গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছেন। গতকালকে আমাদের দেশের মধ্যে যে ঘটনাটি আসলে ঘটেছে, তার জন্য আমরা যারা প্রবাসের মধ্যে থাকি, যারা বিদেশে থাকি, সবার পক্ষ থেকে আমরা সবাই শোকাহত জানাচ্ছি। তো আসলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আসলে অজানার বাইরে। যেমন ধরেন, এতগুলো স্কুলের ছাত্র যখন বিমানটি ওইখানে এসে পড়বে, আসলে ওই স্কুলের ছাত্ররাই বলতে পারে না যে আজকে ওদের জীবনের মধ্যে কি ঘটবে। কিন্তু হঠাৎ করে যখন এই বিমানটি এসে পড়লো, সবকিছু আসলে তছনছ হয়ে গেছে। এখানে আমার অনেক ছোট ছোট ভাই স্কুলের, এই আমরা যে ফেসবুকের মধ্যে দেখতেছি, এই ছোট ছোট ভাই স্কুলের শিক্ষক বা আপনার ম্যাডাম, অনেক জন আসলে দেখতেছি মারা গেছে। যেমন ধরেন, অনেক আগুনে পুড়ে গেছে, অনেক ছোট ছোট ছেলে কাপড় নেই, কাপড় পুড়ে গেছে। আসলে এগুলো দেখে চোখে এমনভাবে লাগতেছে, আমার মনটা অনেক খারাপ লাগতেছে। কারণ আমরা যখন অসৎ দেশে নাই, কিন্তু আমরা বিদেশের মধ্যে দেখে ফেসবুকের মধ্যে দেখতেছি, এগুলো দেখে আমাদের নিজের থেকে অনেক খারাপ লাগতেছে। তো আসলে দোয়া করি যারা এই অ্যাক্সিডেন্ট মধ্যে এই দুর্ঘটনার মধ্যে যারা ইন্তেকাল করেছেন, ছোট ছোট বাচ্চা যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করে, তাদের যেন গুনাহ সবকিছু আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, সেটা দোয়া করি। আর যারা এখনো মেডিকেলের মধ্যে চিকিৎসাধীন আছেন, তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াত দারাজ করে, সেটা সবসময় দোয়া করি। আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে সবাই দোয়া করবেন, আমরা সবসময় দোয়া করতেছি। কারণ যেন যারা বেঁচে আছে তারা সবসময় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাদের পরিবারের কাছে যেন তারা সন্তানকে যেন ফিরে পায় আবার নতুন করে। আসলে একটা মা বাবা সন্তান হারানো যে কত একটা জ্বালা, কত একটা কষ্টদায়ক, সেটা একমাত্র তার মা বাবাই বুঝবে। কারণ যেহেতু আমার মাও নাই, বাবা নাই, আমি জানি আমার মা বাবা যখন মারা গেছে তখন মা বাবা কি জিনিস সেটা বোঝা যায়। আর মা বাবা যখন সন্তান হারায়, তাহলে বোঝা যায় সন্তান আসলে কি জিনিস। এটা আসলে আমরা কেউ বুঝি না, যখন হারাই ফেলি তখন আমরা বুঝি। তো আমি আসলে এই ভিডিওটা স্ক্রিনের মধ্যে আমি ভিডিওটা স্ক্রিনে দেখাচ্ছি, এই ভিডিওটা দেখে আমার অনেক খারাপ লাগছিল। যেমন ধরেন, ছোট ছোট বাচ্চা, ওদের জীবনে এখন অনেক এগিয়ে যাওয়ার আগ্রহী ছিল, কিন্তু ওদের জীবনের মধ্যে হঠাৎ করে এরকম একটা ঝড় নেমে আসবে, তারা নিজেও বলতে পারে না। আসলে আমরা যখন এই বিদেশে থেকে এই জিনিসগুলো দেখি, ফেসবুকের মধ্যে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতিগুলো হয়, যে জিনিসগুলো হয়, আসলে আমরা অনেক দুঃখজনক প্রকাশ করি, লজ্জিত হই, নিজের থেকে একটা খারাপ লাগে। অনেকের মা বাবার ছেলে, ভাই বোন, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের মা, অনেকের বাবা, এরকম অনেকজন মারা গেছে। আসলে এটা একটা ধরতে গেলে দুর্ঘটনা। আসলে পাইলট আমাদের যে এখানে আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখছিলাম, আমি অনেকগুলো ভিডিও দেখছি, কিন্তু স্ক্রিনের মধ্যে আমি একটা দুইটা ভিডিও এরকম করছি, একটা ভিডিও দিচ্ছি, তো এগুলো ডাউনলোড করছি। তো আসলে অনেক ভিডিওর মধ্যে বলতেছে যে আমাদের দেশের মধ্যে পাইলটের যে বিমানগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে অনেক পুরানো। এগুলো আপনি দেখলে, বিমানগুলো দেখলে জং ধরে গেছে, মরিচা লেগে গেছে বিমানের মধ্যে, এরকম অবস্থা। তো এই বিমানগুলো যখন ইউজ করা হয়, আসলে এই বিমানগুলো নিশ্চয়তা নাই কোনো কিছু। তো আমাদের সরকারের প্রতি, প্রবাসী ভাইদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, যেন আমাদের দেশের সব প্রবাসীরা এক হয়ে যেন একটা মানববন্ধন করে, যেন এই বিমানগুলো যেন ইউজ করা না হয়। যুদ্ধের বিমানগুলো যেন সব সময় ইনটেক থাকে, নতুন থাকে, যেন এগুলোর কোনো জং না ধরে, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। তো আসলে আমরা বিদেশে থেকে যদি আমাদের বাংলাদেশের ভাই বোনদের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা সেটা দেখে সহ্য করতে পারি না, আমাদের অনেক খারাপ লাগে। কারণ আমরা যখন এখান থেকে দেশে যাব, 2-1 মাস থাকবো, 2-3 মাস থাকবো, সেরকম একটা আমরা মেহমান হিসেবে যাই দেশের মধ্যে গেলে আমরা মেহমান হিসেবে যাই, আবার 2-3 মাস থেকে এখানে আমরা বিদেশে চলে আসি। তো এটা আমি বলতে না, সব ভাইরা এইভাবে করে যায়, এভাবে করে আবার চলে আসে। তো একটা জিনিস যখন দেশে যখন দুর্ঘটনা করে, তাহলে আমরা যে বিদেশে যারা থাকি, তারা আসলে সেটা সহ্য করতে পারে না, অনেক দুঃখজনক লাগে। এটা এখানে সবাই মিলে একটু হইচই হয়ে যায়, বলে আমাদের দেশে এরকম কেন, সব সময় খালি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো বেশি ঘটে আমাদের দেশে। তো আমি আসলে এই ভিডিওটা দেখে আমার মনে হলো একটা ভিডিও করি, আমি আমার যেগুলো আছে আমি আপনাদেরকে বলতেছি। তো আসলে কার কিরকম মতামত সেটা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আমি চাই আমাদের দেশের যে বিমান পাইলট বিমানগুলো আছে, পাইলটের বিমানগুলো, এগুলো যেন একটু সব সময় নতুন থাকে, যেন সবগুলো ঠিক করা হয়, যেন যারা পাইলট, যারা যেন বিমান চালানোর সময় তারা দেখে শুনে চালায়, সেটা সব সময়
খেয়াল করার দরকার আছে, বিমানগুলো চেক করার দরকার আছে, এগুলো ঠিক আছে কিনা, পরিপূর্ণ সবকিছু ইঞ্জিন ঠিক আছে কিনা সেগুলো সবসময় দেখার দরকার আছে। কিন্তু আসলে আল্লাহ তাআলা কার কপালে কিরকম রাখছে সে কেউ কোনো কিছু বলতে পারে না, কারণ ও নিজেও জানে না ও দুর্ঘটনাটা এরকম হবে। ও যদি জানতো তাহলে কোনোদিনও বিমানটা ইউজ করতো না। তো সবকিছু উপরওয়ালাই ভালো জানেন। তো আসলে যখন যেটা হয়ে গেছে সেটা তো আমরা এখন সবাই মিলে শোকাহত জানাচ্ছি। আজকে আমি শুনছি বাংলাদেশের মধ্যে একদিন নাকি দুদিনের শোক পালন করতেছে। তো আমরা বিদেশের মধ্যে আসলে সবাই ওই শোকের মধ্যে একমত, কারণ যেহেতু আমাদের দেশের সবকিছু ভাই বোন, আমাদের মা বাবা হারা অনেক ছোট ছোট ভাই বোন এখানে মারা গেছে দেখতেছি। অনেকে আবার এই হাসপাতালের মধ্যে নিয়ে যাচ্ছে, অনেক কিছু করতেছে এখানে। তো অনেকে ভাই ভিডিওর মধ্যে অনেকে ভিডিও দিচ্ছে যেন এখানে হইচই না করে, তারপর বাহিরের থেকে মানুষ যে যেন হইচই না করে, অ্যাম্বুলেন্সের গাড়ি সবকিছু যেন ক্লিয়ার করে দেয় সবকিছু যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য, সেগুলো দেখতেছি। আসলে আমাদের দেশে একটা জিনিস হইলে যানজটটা বেশি থাকে, এটার কারণে অনেক মানুষ রোগী হাসপাতালে নিতে নিতে রোগী মারা যায়, এটার কারণে হচ্ছে সমস্যা। কিন্তু আমরা জনগণ এগুলো বুঝি না। জনগণে আসলে সবকিছু একটা বুঝতে হবে। আমরা যখন এখানে যাব একটু কাজকর্ম থাকলে তখন যাব, কিন্তু বিনা প্রয়োজনে এখানে যাওয়া বের করা এটা আসলে ঠিক না। সবসময় যে কোনো, আমি এই দুর্ঘটনাটা কালকে হয়ে গেছে, কিন্তু বাকি অনেক সময় দুর্ঘটনা হয়। প্রত্যেকটা দুর্ঘটনার মধ্যে আমরা এরকম হইচই করি, সেটা হবে না। আমাদের কাজ করতে হবে একদম সবসময় যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলো। আমাদের এই দুর্ঘটনার মধ্যে সবসময় কাজের মধ্যে লাগে অ্যাম্বুলেন্স, তারপর পানি, এসব জিনিসগুলো একটু বেশি লাগে, প্রয়োজন হয়। তো সেটার জন্য ওদেরকে জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়ার দরকার থাকে সবসময়, যেন ওরা সসম্পূর্ণভাবে সুস্থভাবে কাজগুলো করতে পারে। তো আসলে আমাদের দরকার সবসময় আমাদের প্রত্যেকটা কিছুকে সেফটি রাখার জন্য। আমাদের দেশকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের প্রত্যেকটা কিছু সেফটির প্রয়োজন। আসলে বিমান পাইলটের জন্য একটু আমার অনেক খারাপ লাগতেছে। তো আসলে পাইলট ভাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আর যারা যারা আমার ছোট ভাই বোন মারা গেছে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। যারা বেঁচে আছে, যারা মেডিকেলের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাদেরকে যেন তাড়াতাড়ি আল্লাহ তাআলা সুস্থ করে দেন, তাদের পরিবারের জন্য তাড়াতাড়ি ফিরে যেতে পারে সেটা দোয়া করি। আর যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, যাদেরকে গুনাহ সবকিছু মাফ করে দেয় সেটা। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। যেন আমাদের প্রবাসী ভাইদের থেকে আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা কিছু যেন সুসালামতে আল্লাহ তাআলা উদ্ধার করে দেয়। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।